আসসালামু আলাইকুম, সবাইকে বাইটস ভাইব ওয়েবসাইটে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটের যে হোম পেজ আছে বা আপনারা যদি চান তাহলে আপনার ব্লগার ওয়েবসাইটের পোস্ট বা পেজের মধ্যেও এরকম একটা স্টাইলিশ ক্যাটাগরি শোকেস অ্যাড করবেন। এর মাধ্যমে কি হবে, কোনো ইউজার যদি আপনার হোম পেজে আসে তাহলে আপনি আপনার ইউজারদেরকে পরবর্তীতে একটা নির্দেশনা দিতে পারবেন যে তারা শর্টকাটে কোন জায়গায় যেতে পারবে। তো মনে করেন এখানে যদি ইউজাররা আপনার ব্লগে ক্লিক করে তাহলে সে সরাসরি ব্লগে চলে যাবে, বা এখানে টেলিগ্রামে ক্লিক করলে আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে। এরকম আর কি আপনারা এইগুলো এডিট করতে পারবেন, এই লিঙ্ক চেঞ্জ করতে পারবেন, এখানে আইকন চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এটা কাস্টমাইজ করে আরও সুন্দর করে নিতে পারবেন। তো আমি একটা যদি আপনাকে ডেমো দেখায় দিই, তো এই যে ডেমো এরকম দেখাবে আপনার হোম পেজে, এই যে এরকম। তো এখানে কেউ যদি এই ব্লগের উপরে ক্লিক করে তাহলে তাকে সরাসরি ব্লগে নিয়ে যাবে। ব্লগারে ক্লিক করলে ব্লগার রিলেটেড যে পোস্টগুলো আছে সেখানে নিয়ে যাবে। তো এটা কিভাবে করবেন, এর জন্য আপনাকে একটা কোড অ্যাড করা লাগবে। এই কোডটা আমি আমার এই পোস্টের মধ্যে দিয়ে দিছি। তো এই হচ্ছে আমাদের কোড। তো প্রথমে আমাদের ব্লগার ওয়েবসাইটে চলে আসা লাগবে এবং লেআউট অপশনে চলে আসা লাগবে, ঠিক আছে। লেআউট থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে এখানে অ্যাড এ গ্যাজেট নামে যে অপশনটা আছে এই অ্যাড এ গ্যাজেটে ক্লিক করা লাগবে। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পর HTML জাভাস্ক্রিপ্ট নামে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করলে এই কন্টেন্টের মধ্যে যেই বক্সটা আছে এই কন্টেন্টে আমাদের এই কোডগুলো অ্যাড করা লাগবে। তো আমি এই কোডগুলো কপি করে নেই। কোডটা একটু বড় কারণ এখানে HTML এবং CSS দুইটাই একসাথে আছে, ঠিক আছে। তো আমি কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এটা কন্টেন্টে পেস্ট করে দিই, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখন আমি এটা সেভ করে দিলাম। এখান থেকেও সেভ করে দেই, ঠিক আছে। সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর এখন যদি আমি ভিউ ব্লগে দেই, তো এই যে দেখুন আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম একটা শো করতেছে। এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ। এখন যদি আমি আপনাদেরকে মোবাইল ভিউতে দেখাই, তো এই দেখুন মোবাইল ভিউতে এরকম দেখাবে। তো এখানে আপনারা লিঙ্কগুলো কীভাবে চেঞ্জ করবেন, তো লিঙ্ক যদি আমরা চেঞ্জ করতে চাই বা আইকন এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করা লাগবে, আপনার হচ্ছে লেআউটের যেখানে কোডগুলো অ্যাড করছিলেন, তো আমি যেখানে যে কোডগুলো অ্যাড করছি এখান থেকে এইগুলো চেঞ্জ করা লাগবে। এই যে এই হেরফের যেটা আছে সেখানে আপনারা আপনাদের লিঙ্ক দিবেন। এখানে যে ব্লগস যেটা লেখা এখানে আপনারা আপনাদের পছন্দের মতো ব্লগ দিতে পারবেন। এটা হচ্ছে SVG আইকন, তো SVG আইকন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা প্রতিটা আপনারা আপনাদের পছন্দের মতো কাস্টমাইজ করে যেখানে ব্লগারের জায়গায় আপনি অন্য যা খুশি তা লিখতে পারবেন, এখানে লিঙ্ক চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের টেক্সট লিঙ্ক এইগুলো চেঞ্জ করে আপনারা হচ্ছে আপনাদের ব্লগারের ওয়েবসাইটে এটা লাগাবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটের জন্য সুন্দর একটা, এটাকে হিরো সেকশনও বলা যায়, তো এরকম একটা হিরো সেকশন বা স্টাইলিশ শোকেস যেই অপশনটা আছে এটা অ্যাড করবেন। তো এই ছিল আজকের মতো। যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে।